ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপর শিবিরের হুমকি, হেনস্থা ও সারা দেশে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে তারা প্যারিস রোডে অবস্থান নেয়, পরে বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীর উপর হামলা চালানো হয়েছে এবং সারা দেশের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিং চলছে। নেতারা বলেন, শিবির নারীদের অধিকার হরণ করছে এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে নারীর অংশগ্রহণে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেত্রীদের হেনস্থার ঘটনার প্রতিবাদে প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন আপনি, আর বিক্ষোভে অংশগ্রহণকারীরা কি ধরনের দাবি জানাচ্ছেন? ধন্যবাদ জেসিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে বিক্ষোভ সমাবেশ সেটি প্যারিস রোডে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেত্রীদেরকে হেনস্থার প্রতিবাদে ছাত্রদল এই কর্মসূচির ডাক দেয় এবং দুপুর 12টা থেকে তারা প্যারিস রোডে অবস্থান নিয়ে এখানে বিক্ষোভ করছেন এবং তারা যে দাবিটি করছেন যে নারী শিক্ষার্থীদেরকে যে হুমকি দেওয়া হয়েছে, এর ফলে নারীরা যে নেতৃত্বে আসবে কিংবা নারীরা যে ভোটে অংশ নেবে এটি এক ধরনের শঙ্কার মধ্যে পড়েছে। কারণ নারীরা যেভাবে এমনিতে পিছিয়ে আছে, তারপরে আবার এই ধরনের হুমকি। তারা এখানে বলছেন যে ইসলামী ছাত্র শিবির তারা তাদের নারী নেত্রীদেরকে হেনস্থা করেছেন এবং এখানে আমরা দেখছি যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমরুল্লাহ আমান তিনি বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যটা আমরা একটু সরাসরি দর্শকদের শোনাতে চাই যে তিনি কি বলছেন। আমরা একটু দেখতে চাই, এখানে যেহেতু কথা বলছেন আমরা সেখানে একটু যেতে চাই। ওনাদেরকে আলোকপাত করা হলেও ওনারা মনে করেন যে এই যে ফেসবুকে যে ওনারা কমেন্ট করে ওনারা জিতে যাচ্ছেন, এটা ওনাদের ভাষা, ওনারা জিতে যাচ্ছেন, এইটাই মনে হয় ওনাদের একটি বড় জয়। ধিক্কার জানাই এই ধরনের নোংরা মানসিকতাকে, ধিক্কার জানাই নিচু মানসিকতাকে। আর একটি কথা, আজকে যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষুব্ধ শিক্ষার্থী রিট করলেন, সে তো রিট করেছে, ফরহাদ তখন ছাত্রলীগের নেতা ছিল, সেই হিসাবে সে তো ছাত্রলীগ থেকে পদত্যাগ করে নাই। আচ্ছা, একজন শিক্ষার্থীর বা কোনো ছেলে বা মেয়ের যদি বিয়ে হয়, বিয়ের পরে যদি সে ওই প্রথম বিয়েকে ডিভোর্স না করিয়ে দ্বিতীয় বিয়ে পড়ায়, দ্বিতীয় যদি বাইতুল্লাহর ইমামও পড়ে, কাবা শরীফের ইমামও যদি দ্বিতীয় বিয়ে পড়ায়, সেই বিয়ে কি হালাল হবে? হালাল হবে? সে তো প্রথম জায়গা থেকে ডিভোর্স নেয় না অথবা দেয় নাই। সে তো ছাত্রলীগের নেতা। ফরহাদ সাহেবরা যখন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, তোমরা তখন ছাত্রলীগ করেছ। আজকের কোন শিক্ষার্থী যদি সেই ছাত্রলীগ নেতার বিচার দাবি করে, আমরা কথা শুনছিলাম সরাসরি ছাত্রলীগ দলের আমান কেন্দ্রীয় নেতা, তিনি বক্তব্য রাখছিলেন। তিনি যেটি বলছিলেন যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতা তিনি যে বক্তব্য রেখেছেন নারীর প্রতি, সেটি তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচার দাবি করছেন। ছাত্রদলের কর্মসূচি চলবে, তারা ধারাবাহিকভাবে এই বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তো জেসিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।